বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা করব কোন মাইয়েতের রুহে সওয়াব পৌঁছানোর নিয়তে কোরআন তিলাওয়াত করে সেই মাইয়েতের আত্মীয় স্বজনের বাড়িতে খানা খাওয়া কিংবা তার বিনিময়ে টাকা পয়সা নেওয়া, এটা শরীয়তে জায়েজ কি? এ সম্পর্কে আমরা তিরমিজি শরীফের একটি হাদিসকে লক্ষ্য করতে পারি। তিরমিজি শরীফের মধ্যে 2 নম্বর খণ্ডে 119 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 2917। হাদিসটি বর্ণিত হয়েছে ইমরান বিন হুসাইনের থেকে। আন ইমরান ইবনে হুসাইন আন্নাহু মাররা আলা কারিন ইয়াকরাউ। ইমরান ইবনে হুসাইন তিনি এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে একজন কারি সাহেব যিনি কোরআন তিলাওয়াত করছিলেন। সুম্মা সাআলা, তারপর ওই ব্যক্তি কোরআন তিলাওয়াতের পরে মানুষের কাছে তার বদলায় কিছু অর্থ কিংবা কোন খাদ্য সামগ্রী চাচ্ছিলেন। ফাস্তারজাআ, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুম্মা ক্বালা, তারপর তিনি বললেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বারাআল কুরআনা ফালইয়াসআলিল্লাহা বিহি, যে ব্যক্তি কোরআন পড়বে সে যেন আল্লাহর কাছে চায়। অতএব কোরআন তিলাওয়াত করে যদি আল্লাহর কাছে চাওয়া যায়, অর্থ হোক, বিপদ থেকে মুক্তি পাওয়ার সাহায্য হোক, কিংবা অন্য কোন প্রয়োজনীয় বস্তু যদি আল্লাহর কাছে চাওয়া যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সেই ব্যক্তির চাহিদা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। তারপর ইমরান বিন হুসাইন বলছেন, ফাইন্নাহু সায়াজিউ আকওয়ামু ইয়াকরাউনাল কুরআনা ইয়াসআলুনা বিহিন নাস। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু মানুষ এমন আসবে যারা শেষ যুগে কোরআন তিলাওয়াত করে মানুষের থেকে পয়সা নেবে এবং মানুষের কাছে সেই তিলাওয়াতের বিনিময়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে খেতে থাকবে, ভোগ করবে। হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন তিলাওয়াত করে তার বিনিময়ে খাওয়া কিংবা পয়সা নেওয়া, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ বর্ণনা করেছেন। এ সম্পর্কে মিশকাত শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডে 193 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণনা হয়েছে। হাদিস নম্বর হলো 2106। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن يتأكل به الناس। যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করলো আর কোরআন তিলাওয়াত করে তার বিনিময়ে মানুষের থেকে অর্থ নিল কিংবা খাদ্য খাবার খেলো, জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া ওয়াজহুহু আজমুন লাইসা আলাইহি লাহমুন। সেই ব্যক্তি হাসরের ময়দানে উপস্থিত হবে, তার এই মুখমণ্ডলে, তার এই চেহারায় হাড় থাকবে, গোশত থাকবে না। হাসরের ময়দানে মানুষেরা তাকে দেখে চিনতে পারবে যে এই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের কাছে কোরআন পড়ে পয়সা নিত বা তার বাড়িতে খেত, সেই জন্য আজকের দিনে তার চেহারায় গোশ নেই। এ সম্পর্কে ফতোয়া শামী 4 নম্বর খণ্ডে 81 নম্বর পৃষ্ঠায় একটি মসলা বর্ণনা হয়েছে।
মসলাটি হলো ওয়াত্তিখাযুদ দাওয়াতি লিকিরাআতিন ওয়া জামঈস সুলাহাই ওয়াল কুররাই লিল খাতমি আও লিকিরাআতি সূরাতিল আনআমি ওয়াল ইখলাস। কোরআন তিলাওয়াতের জন্য দাওয়াতের ব্যবস্থা করা, মানুষকে দাওয়াত করা, সৎ ব্যক্তিদের এবং যারা কোরআন পড়তে পারে তাদেরকে একত্রিত করা, কোরআন খতম করার নিয়তে কিংবা সূরাতুল আনআম পড়ার জন্য কিংবা সূরাতুল ইখলাস পড়ার জন্য। মূল কথা হলো ওয়াল হাসিলু আন্না ইত্তিখাযাত তুআম ইনদা কিরাআতিল কুরআন লিআজলিল আকলি ইয়াকরাহু। কোরআন তিলাওয়াত করে খাদ্য খাওয়ার ব্যবস্থা করা এবং খাদ্য খাবার খাওয়ার জন্য এবং খাওয়ানোর জন্য কোরআন পড়ানোর ব্যবস্থা করা মাকরুহ তাহরিমি, ইয়াকরাহু মাকরুহ তাহরিমি। বোঝা গেল কোন ব্যক্তি যদি তার মাইয়েতের রুহে সওয়াব পৌঁছানোর জন্য কোন আলেম হোক, কোন হাফেজ সাহেব হোক, কোন ছাত্র হোক, তাকে দাওয়াত করে যদি খাওয়ায় এবং কিছু পয়সা দেয় আর তার দ্বারা কোরআন পড়িয়ে তার মাইয়েতকে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে, তাহলে সেই মাইয়েতের সওয়াব পৌঁছাবে না। যারা এই ব্যবস্থা করে তারাও গুনাহগার হয় এবং যারা পড়ে তারাও গুনাহগার হয় এবং মাইয়েতের কোনো সওয়াব পৌঁছায় না। এখানে তিনটে ক্ষতি স্পষ্ট। যারা মাইয়েতের সওয়াব পৌঁছানোর জন্য কোরআন পড়ার ব্যবস্থা করে সেই বাড়ির মালিক তারা গুনাহগার, যারা পড়তে যায় তারাও গুনাহগার। আর ৩ নম্বর ক্ষতি হলো অর্থ খরচ করে গুনাহ কেনা হয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন তিলাওয়াত করে ইসালে সওয়াবের নিয়তে তার বিনিময়ে খাওয়া এবং পয়সা নেওয়া থেকে বিরত থাকা তৌফিক দান করুন। এর পরের ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ যে মাইয়েতের রুহে কি করলে সওয়াব পৌঁছানো যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক মসলার উপরে আমল করা তৌফিক দান করুন। আমিন। আমানতু বিল্লাহি ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।